বেলেঘাটা ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে ৩ দিনব্যাপী বিদেশি পাখি এবং সামুদ্রিক মাছ ও সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছিল, তার শেষ দিন দেখা গেল মানুষের ঢল। এবং সেখানে দাঁড়িয়েই তারা পালন করলো অঙ্কন প্রতিযোগীদের পুরস্কৃত করা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। এই অনুষ্ঠানের উদ্যোক্তা কানাই সাহা ঠিক এদিন কি জানালেন এবং সঙ্গে যারা এসেছিলেন প্রদর্শনী দেখতে সেই মানুষেরা কি জানালেন দেখে। দেখো, শীতকালে পাখি মেলা, তারপরে ফুলের মেলা, এই সমস্ত হয়। সমস্ত মেলা জাতীয় সব কিছু শীতকালেই হয়। আর আমি বলবো সমস্ত দর্শকরা এই বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে এই মেলায় এলে শিশুদের কাছে শিশুরা খুব আনন্দ পাবে, বাবা মা আনন্দ পাবে, সবাই আনন্দ পাবে। তো এই যে পাখি মেলা হচ্ছে, এটা আপনার এখানে কি প্রতিদিনই আসছেন না এমনি আজকে? আমাদের এখানকার তো কানাই করছে সব। তো এবছর কত পাখি সমার আপনি দেখেন? ও সব জানবে, ও বলবে। আমি কি কেমন লাগলো এই যে পাখি? আমরা তো ভালোই, আমরা প্রতি বছর করে ওরা, আমি ওদের কাছে আসি, খুব ভালো। ইমেজটা সেটা কি? ফুল পাখি ভালোবাসে না এমন কোন লোক আছে? থ্যাংক ইউ। আমার নাম আজকে প্রজাতন্ত্র দিবসে ৭৪ ছেড়ে ৭৫-এ পড়ল। আজকে প্রজাতন্ত্র দিবস সারা সকাল থেকে আরম্ভ হয়েছে, কালীঘাট থেকে, তৃণমূল ভবন থেকে, তারপরে নিজের ব্লকে ব্লকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে যেখানে, এর মধ্যে হয়তো অনেক আছে, খালদারে আছে, কিন্তু সেরাম তো সুযোগ হয় না। এটা মেন রোডে একটা প্রচারের আলোয় আছে। সেই জন্য যারা উদ্যোগ নিয়ে এই আজকের এই পাখির মেলার সঙ্গে মাছের প্রদর্শনীও আছে, এবং শুধু ওই না, কিছু পিছিয়ে পড়া প্রিয় মানুষদের জন্য এই শীতের সময় কিছু গরম বস্ত্রও ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছি, কম্বলের। তাই যে এই মেলার কর্ণধার সুরজিৎ সাহা কানাই সকলকে সঙ্গে নিয়ে, অন্নদ থেকে আরম্ভ করে রাজু, দুলাল, নারায়ণ, সৌমিত্র, আরো সকলেই আছে। মঞ্চে আছে আমাদের সকলের প্রিয় অলোক দা, এই ওয়ার্ডের সভাপতি এবং তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আছে। মানসদার গলা, আমি যখনই স্টেজে উঠি তখনই বলি যে মানসদার গলা এত সুমধুর যে বেলেঘাটা, কাকুরকাছি, মানিকতলা চত্বরে শুধু মানুষ মানুষ আর মানুষ। সেই জন্য জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের সঞ্চালক, আমার বলবো কি, আমি জবে থেকে কাউন্সিলর হয়েছি, আমার সঙ্গী, আমার ছায়া সঙ্গী যদি বলতে পারো আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম।
কি বলবে এত সুন্দর একটা মেলা এটা প্রত্যেকবার হয়, আরো বড় হোক। আমি চাই আমার কর্ণধারদের অনেক 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 শুভেচ্ছা রইল। ছোট বাচ্চাদের জন্য শীতকালীন এই সুন্দর মেলা সাধুবাদ জানাই। প্রতিদিন কি আপনাকে দেখা যাচ্ছে এখানে? না, আমি প্রথম দিন থাকবো, তারপরে তো কাজে ব্যস্ত হয়ে পড়ি আমরা। তবে আসবো, নিশ্চয়ই আসবো। খুবই ভালো লাগছে। দেখুন, আমরা দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, এই মনোরঞ্জনমূলক অনুষ্ঠানে ঘুরে দেখার সময় হয় না। স্বাভাবিক কারণেই এই বেলেঘাটার বুকে আজকে এই যে ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে আয়োজন করেছে মানুষকে আনন্দিত রাখার জন্য, এটা খুব ভালো উদ্যোগ এবং খুব ভালো কাজ। আর বেলেঘাটা মানেই তো এখন সারা বছরই আনন্দ থাকা, বিভিন্ন কর্মসূচির মধ্যে বেলেঘাটার মানুষকে নিয়োজিত রাখা। অভাব আছে, থাকবে, তার মধ্যেও আমরা চাই মানুষকে আনন্দিত রাখা। তাই জন্য অর্গানাইজারদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, এবং এইভাবেই যেন আমরা চলে যেতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ আনন্দমুখরিত থাকে। তাই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো খেলা, কখনো অনুষ্ঠান করেও প্রত্যেকটি মানুষের কাছে ন্যূনতম পরিষেবাটা পৌঁছে দিচ্ছে, এটাই আমাদের লক্ষ্য। এই যে পাখি উৎসব প্রতি বছর মতো এবছর হচ্ছে, তা কদিন চলবে, কিভাবে চলবে? বা এটা আজকে নিয়ে এই 3 দিন চলবে, আর আগামী 26, 27, 28 এই 3 দিন আমাদের এই পাখি প্রদর্শনী চলবে। তো আমাদের পাখি প্রদর্শনীর সাথে সাথে বাচ্চাদের ছোট এক মেলার আয়োজন করেছি, মেলাও হচ্ছে। তার সাথে সাথে আমাদের 3 দিনে কালকে আপনাদের বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা থাকবে, তার সাথে সাথে পরের দিন আমাদের রক্তদান শিবির, বিভিন্ন কাজে তার সাথে সাথে আছে ব্ল্যাঙ্কেট বিতরণ আছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আজকে আমরা করছি এই অনুষ্ঠান। তার সাথে সাথে উত্তর কলকাতা আমাদের সঙ্গীত মেলাও চলবে, সব ফোক বাউল গীত থাকবে, তারপরে আপনার পল্লী গীতি থাকবে, বিভিন্ন রকমের বাংলা অনুষ্ঠান চলবে। আমরা যেটা শুনলাম সেটা আঁকা প্রতিযোগিতাও থাকছে, ব্লাড ডোনেশন। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো থাকবে। এই নিয়ে আমাদের এই চলবে এই 3 দিন ধরে, সবাইকে আনন্দ দেওয়ার জন্য এই চলবে এই 3 দিন, এই শীতের মরশুমে। এই পাখি মেলা নিয়ে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সুরজিৎ শাহ, সবাই কানাই বলে চেনে। আমি উত্তর কলকাতা জেনারেল সেক্রেটারি।